জাতিসংঘেও যদি আমাদের যাওয়া লাগে এই পানির ন্যায্যতা বুঝে নেওয়ার জন্য, আমরা অবশ্যই সেদিকে যাব। এখানে ভারতের কাছে করুণা চাচ্ছি না, এটা আমাদের ন্যায্যতা, এটা আমাদের অধিকার। তিস্তা একটি বাংলাদেশ ভারতের অভিন্ন নদী এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা বাংলাদেশ ভারত দুই দেশেই আমরা সমান ভাগে পানি বন্টন পাই। আমাদের তিস্তা পানি বন্টন চুক্তি একটা ছিল, সেটা স্বল্পমেয়াদী ছিল এবং সেটা দীর্ঘমেয়াদী এবং লং টাইম চুক্তি কখনো হয়নি এবং সবসময় সব সরকার চেষ্টা করে এসেছে। কিন্তু বিগত ফেলাদের আমলে আমরা দেখেছি তিস্তাকে কেন্দ্র করে ফেলাদের যে সরকার ছিল, প্রতিবাদী সরকার, তারা সেই সরকারের যে প্রধান ছিল সেই সরকারের প্রধানও কিন্তু বলেছিল যে ভারতকে আমরা অনেক কিছু দিয়েছি, আজীবন মনে রাখবে। কিন্তু যখনই তিস্তার ইস্যু এসেছে কিন্তু সে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি। জন্য আমাদের আজকে এই 15.5 বছরে, বিশেষ করে আমাদের এই 15.5 বছরের তিস্তার যে নাব্যতা সংকট, এই নাব্যতা সংকটের জন্য অত্র এলাকার অববাহিকায় যারা বসবাস করে, আপনি দেখবেন যে আমাদের পানির নাব্যতা কম জন্যে আমাদের সেই এলাকার চাষাবাদ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, বিশেষ করে ধান। আমি আজকে একটা নিউজে দেখলাম একটু খুঁজে যে প্রায় 15 লক্ষ হেক্টর টন এখানে ফসল কম হয় এবং এটা অনেক আগের নিউজ এবং এটা ছিল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের একটা গবেষণা। এবং আস্তে আস্তে আপনি দেখেন আমাদের যে তিস্তা পাড়ের যে পানির ভূগর্ভস্থ পানির যে লেভেল, সে লেভেল অনেক নিচে নেমে গেছে। আমরা যে বিকল্প উপায়েও যে সেচ প্রকল্প আমরা যে চালাই, যে শ্যালো মেশিনের মাধ্যমে যে আমরা সেচ প্রকল্প চালাই, সেটাও আমাদের ব্যাহত হচ্ছে এবং আমরা দেখবেন যে আপনার বর্ষাকালে অতিমাত্রায় বন্যা হয় এবং কি আমাদের তিস্তা অঞ্চলে 3 বার করে এখন বন্যা হয়। আবার যখন শুষ্ক মৌসুম, তখন আপনি গিয়ে দেখবেন যে মরুভূমির মতো দেখা যায়। এই যে আমাদের যে ন্যায্য পানির হিস্সা আমরা বুঝে পাচ্ছি না। আমরা বিশ্বাস করতে চাই যেহেতু একটি ভারতের দাস সরকার ছিল এবং সেই দাসের ক্ষমতার মসনদ ভেঙে মুচড়ে গুড়িয়ে গেছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। আমরা বিশ্বাস করতে চাই বর্তমানে এই তিস্তা ইস্যুতে আমাদের সারা বাংলাদেশের মানুষ আমরা এক এবং ঐক্যবদ্ধ। আমরা আসলে তো এখানে ভারতের কাছে করুণা চাচ্ছি না, এটা আমাদের ন্যায্যতা, এটা আমাদের অধিকার। আমাদের তিস্তার পানি অধিকার, তারা উজানের দেশ, এটা একটা অভিন্ন নদী। অবশ্যই আমরা চাই যে আমাদের যে পানির যে ন্যায্যতা, আমরা সেই হিসাব চাই। আমরা প্রয়োজনে আন্তর্জাতিক আইন অনুযায়ী যে সব জায়গায় বলা উচিত, বিশেষ করে যদি জাতিসংঘেও যদি আমাদের যাওয়া লাগে এই পানির ন্যায্যতা বুঝে নেওয়ার জন্য, আমরা অবশ্যই সেদিকে যাব। এবং আমরা কখনো ভারতের সাথে শত্রুতা চাই না, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই। যেহেতু প্রতিবেশী দেশ, প্রতিবেশীকে তো আমরা অস্বীকার করতে পারবো না এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক হলেই তো দুদেশেই আমরা ভালো থাকব। এখন আমার তিস্তার পরের মানুষের পানির নাব্যতা সংকটের জন্য যদি আমাদের যে চাষাবাদ ব্যাহত হয়, আমাদের পেটেই যদি ভাত না থাকে, পেটেই যদি খাদ্য না থাকে, তাহলে তো আমরা আমাদের দিকটা দেখব। আমরা বিশ্বাস করি যে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের দেশের জনগণ এখানে তো কোনো আমরা ছাড় দেওয়ার মেন্টালিটি রাখি না। বিগত সরকারের আমলে বিভিন্নভাবে সে চাপিয়ে দিতে, সেই সরকারের তো ক্ষমতা ছিল প্রধান লক্ষ্য মানুষ খেয়ে পড়ে বাঁচুক না বাঁচুক, সেটা সেই দিকে তার খেয়াল ছিল না।